একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। হুমায়ুন কবির সাংবাদিকদের সামনে কথা বলছিলেন। ঠিক তখন এমএলএ হোস্টেলের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একজন ব্যক্তি তাকে দেখে জোরে জোরে চোর চোর বলে চিৎকার করতে শুরু করেন। এই ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কি ঘটেছিল সেই মুহূর্তে, পুরো ঘটনাটা আপনারা এখন এই ভিডিওটাতে দেখুন। এই কেন্দ্রীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা হলো কি জন্য? দেখুন, এই যে পরিস্থিতি, রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যেভাবে এই যে দেখলেন, এরা মমতা ব্যানার্জির চটি চাটা, এই চটি চেটে খায় এদের। রাস্তাতেই বলা হলো বিজেপির দালাল। ওই তো বলবে আগামী দিনে ওরা কার দালালি করে। এই তুই চটি চাটা, এই তুই মমতার চটি চাটা, এই তুই মমতার চটি চাটা, চটি চাটা। মানে একই পরিস্থিতি। ওই তো এরকম দু একজনকে দেব চটি চাটাদের, আপনি সোজা হয়ে যাবে। রাজনীতির ময়দানে অনেক ঘটনা আমরা দেখি, কিন্তু এমন ঘটনা খুব কম দেখা যায়। ঘটনাটি ঘটেছে বিধায়কদের থাকার জায়গা, অর্থাৎ এমএলএ হোস্টেলের সামনে, যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন হুমায়ুন কবির। সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কেন্দ্রীয় নিরাপত্তা নিলেন কেন? এই প্রশ্নের উত্তরে বলেন তিনি, দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি যেভাবে খারাপ হয়েছে, সেই কারণেই আমাকে কেন্দ্রীয় নিরাপত্তা নিতে হয়েছে। সব কিছু তখন স্বাভাবিকভাবেই চলছিল। ঠিক সেই সময় রাস্তা দিয়ে বাইকে করে যাচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ করেই তিনি জোরে চিৎকার করে বলে উঠলেন, চোর চোর, বিজেপির দালাল। এই কথা শুনেই রেগে আগুন হয়ে যান হুমায়ুন কবির। তিনি তেড়ে গিয়ে বলতে শুরু করেন, কি বললে মারব কিন্তু, চল ভাগ এখান থেকে। পরিস্থিতি দেখে সেই ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো ঘটনাটি ঘটেছে সাংবাদিকদের সামনেই। যে দৃশ্য দেখে উপস্থিত সবাই কিছুক্ষণের জন্য হতবাক হয়ে যান, কারণ অনেকে ভাবতে পারেনি যে হুমায়ুন কবিরের মতো একজন প্রভাবশালী নেতাকে কেউ সামনাসামনি চোর বলে কটাক্ষ করবে। এখন এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, আর অনেকেই বিষয়টি নিয়ে মজার ছলে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ বলছেন, এরম করে পাড়ার ছেলে পেলে পিছনে লাগে দেখেছি। আবার কেউ বলছেন, এ নাকি প্রধানমন্ত্রী হবে, তাও আবার ইন্ডিয়ার। আপনার কি মনে হয়? এই ঘটনা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করার প্রয়োজন মনে হলে শেয়ার করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন জনতার কথা ইউটিউব চ্যানেল। চোর, তুই একটা চোর, মিথ্যা কথা, তুই নিজে চোর। সবাই জানে তুই চুরি করেছিস। চোর তোর, বাজে কথা। চোর চোর, তুই চোর, মিথ্যা, আমি জান না, তুই চোর, সবাই জানে। চুপ, তুই মিথ্যাবাদী। বাংলা রাজনীতিতে কি বড়সড় পরিবর্তনের ইঙ্গিত? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভিডিওতে দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি সভা করছেন, মঞ্চে দাঁড়িয়ে জোরালো ভাষণে আক্রমণ শোনাচ্ছেন বিরোধীদের দিকে, কিন্তু ক্যামেরা ঘুরতেই ধরা পড়ছে এক চাঞ্চল্যকর দৃশ্য। সামনে সারি সারি চেয়ার, আর সেই চেয়ারগুলোর অধিকাংশই ফাঁকা। কোথাও দু একজন বসে আছেন, কোথাও সম্পূর্ণ শূন্য। এই দৃশ্য কি কেবল একটি মুহূর্তের চিত্র, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? প্রশ্ন উঠছে, এটাই কি বাংলার মানুষের মনের প্রতিফলন? শাসক দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে কি ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে জনতা? রাজনৈতিক মহলের একাংশ বলছে, যেখানে দলের অন্যতম শীর্ষ নেতা মঞ্চে, সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ কর্মীদের অবস্থাটা কি? বিশ্লেষকরা আরও বলছেন, এই ফাঁকা চেয়ার শুধু চেয়ার নয়, এগুলো যেন প্রতীক ক্ষোভ, হতাশা আর জনবিচ্ছিন্নতার। কেউ কেউ সরাসরি দাবি তুলছেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেতে পারে, অনেক আসনে হার নিশ্চিত। এমন কথা শোনা যাচ্ছে রাজনৈতিক করিডোরে।
তবে এখানেই থেমে নেই বিতর্ক। ভোটার তালিকা নিয়ে উঠছে আরও বড় অভিযোগ। বিদেশে চলে যাওয়া ভোটার, মৃত ভোটার, এসব নিয়ে প্রশ্ন উঠছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে। বিরোধীদের দাবি, এসব কারণে বাংলার রাজনীতিতে বড় বদলের হাওয়া বইছে। অন্যদিকে শাসক দল অবশ্য এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, একটি ভিডিও দিয়ে পুরো পরিস্থিতি বিচার করা যায় না, মাঠে নামলে বোঝা যাবে আসল শক্তি কার। তাহলে কি সত্যি বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, নাকি এটি শুধুই সোশ্যাল মিডিয়ার বাড়াবাড়ি? এখন সবার নজর একটাই, আসন্ন নির্বাচন। কারণ শেষ কথা বলবে বাংলার মানুষই। তাদের ভোটেই নির্ধারিত হবে কে থাকবে ক্ষমতায় আর কে হবে ইতিহাস। দেখতে থাকুন, কারণ রাজনীতির ময়দানে খেলা এখনও বাকি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পারলে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন। দেখতে থাকুন জনতার কথা নিউজ চ্যানেল। তৃণমূল কংগ্রেসের মিছিলে এবার এমন এক স্লোগান যা শুনে থমকে গেছে অনেকেই। কর্মীদের গলায় শোনা যাচ্ছে, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধোলাই হবে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে তীব্র বিতর্ক এবং জনতার খিল্লি। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একটি মিছিলে কর্মীদের মুখে শোনা যায় এই বিতর্কিত স্লোগান। শাসক দলের এই নেতাকে ঘিরে এমন ভাষা তা প্রকাশ্যে স্বাভাবিক বলেই মানতে পারছেন না অনেকে। ভিডিও ভাইরাল হতেই সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এটা কি কর্মীদের অসাবধানতায় বলা কথা, নাকি জেনে বুঝে এমন স্লোগান উঠেছে? দলের ভেতরের ক্ষোভ কি এবার প্রকাশ্যে চলে আসছে? রাজনৈতিক মহলের একাংশ বলছে, নির্বাচনের আগে এই ধরনের স্লোগান তৃণমূলের জন্য অস্বস্তিকর। কারণ বিরোধীরা ইতিমধ্যে এই ভিডিও ব্যবহার করে শাসক দলকে কটাক্ষ করতে শুরু করেছে। অন্যদিকে অনেকের মত, এটা শুধু একটি ভুল স্লোগান নয়, বরং দলের সাংগঠনিক দুর্বলতা ও নিয়ন্ত্রণের অভাবেই প্রতিফলন। তৃণমূলের মিছিলে তৃণমূল নেতার নামেই যদি এমন স্লোগান ওঠে, তাহলে সেটা নিছক ঘটনা বলে এড়িয়ে যাওয়া যায় কি? আপনার কি মনে হয় ভুল না ইচ্ছাকৃত? মতামত কমেন্টে জানান।